In chapter 6, there are some mathematical problems. Type 1 question is about the percentage, and then calculating the empirical formula, molecular formula, then limiting reactant, balancing chemical equation, and percentage of yield. So, do you have any problem with any topic, or what should I repeat? What do you think? You can share with me. As we have completed this chapter earlier, today we will run a review class. So, which topic you need to review or revise? বলো তোমাদের কোন কোন পার্টটা? এখানে কয়েকটা পার্ট আছে, আমি বললাম যে প্রথমে হচ্ছে পার্সেন্টেজ। প্রথমটা হচ্ছে তোমার ফর্মুলা থেকে পার্সেন্টেজ বের করা। ফর্মুলা থেকে পার্সেন্টেজ বের করতে কোনো প্রবলেম আছে ছেলেরা? ফর্মুলা থেকে পার্সেন্টেজ বের করাতে প্রবলেম আছে কারো কোনো? দেখানো লাগবে এটা? স্যার মনে হয় নাই স্যার, এই পার্টটা তো সহজ। আচ্ছা, তারপর হচ্ছে পার্সেন্টেজ থেকে ফর্মুলা। না স্যার, ওই জায়গায় কোনো সমস্যা নাই মনে হয়। আচ্ছা, পার্সেন্টেজ থেকে ফর্মুলাতে সমস্যা নাই। তারপর হচ্ছে তোমার এই কি যেন বলে, ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। ওইটা কি দেখানো লাগবে? ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনের প্রবলেম নাই। আচ্ছা, তারপর হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, প্রবলেম আছে? স্যার স্যার ওইটা আরেকবার দেখাই দেন স্যার, ওটা ভুলে গেছি আমি। লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তাই তো? হ্যাঁ স্যার, লিমিটিং রিঅ্যাকট্যান্ট একটু ভুলে গেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, লিমিটিং রিঅ্যাকট্যান্ট হচ্ছে এমন একটা রিঅ্যাকট্যান্ট যেটা তোমার আগে শেষ হয়ে যাবে, বিক্রিয়ার মধ্যে তোমার শেষ হয়ে যাবে, একদম ফিনিশিং বিক্রিয়ার মধ্যে যে পার্টটা ইউজড হয়ে যাবে, 100% ইউজ হবে, সেটাকে বলা হয় লিমিটিং রিঅ্যাকট্যান্ট, রাইট? তাহলে একটা বিক্রিয়াতে আমরা দুইটা রিঅ্যাকট্যান্ট নেই, হ্যাঁ? তো দুইটা রিঅ্যাকট্যান্টের মধ্যে যদি আমরা একদম মেপে মেপে না নেই, তাহলে একটা রিঅ্যাকট্যান্ট আগে শেষ হয়ে যায়, যেটা ফিনিশড হবে, ফিনিশড ইটসেলফ ডিউরিং দ্য রিঅ্যাকশন। রিঅ্যাকশন ফর্ম করার সময় আমরা দুইটা রিঅ্যাকট্যান্ট দিছি, যেটা শেষ হয়ে যাবে, 100% শেষ হয়ে যাবে, ফিনিশড হয়ে যাবে, সেটাকে বলা হয় লিমিটিং রিঅ্যাকট্যান্ট। আর যেই রিঅ্যাকট্যান্টটা শেষ হবে না, অবশিষ্ট থেকে যাবে, হ্যাঁ, রেসিডিউ থাকবে বা রিমাইন্ডার থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট নয়। তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট ইজ এ রিঅ্যাকট্যান্ট which finished itself during the reaction. ক্লিয়ার? তাহলে আসো এখানে আমি হ্যাঁ স্যার, ক্লিয়ার। এক্সাম্পল থেকে আমি পড়াতে পছন্দ করি, হ্যাঁ, এক্সাম্পল থেকে ক্লিয়ার হয় বিষয়টা। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, 5 গ্রাম of hydrogen gas is mixed with 10 gram of oxygen gas. Which one is the limiting reactant? দেখো এখানে আমার রিঅ্যাকশনটা কার কার মধ্যে হয়েছে? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি লিখতে হবে? রিঅ্যাকশনটা লিখতে হবে। ওকে, দেখো তাহলে 5 অক্সিজেন এবং হাইড্রোজেনের রিঅ্যাকশনটা আমরা লিখি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হবে? ওয়াটার ফর্ম করবে। এখন লিমিটিং রিঅ্যাকট্যান্ট বা রিঅ্যাকশনের অঙ্কগুলো করার জন্য আগে ব্যালেন্স করতে হয়। তাহলে এখানে যেহেতু 2, অক্সিজেন 2, এখানে 2 হবে, আর এখানে 2 হবে। তাহলে আমরা এখানে কি করব?
এই বিক্রিয়া থেকে একটা স্টয়চিওমেট্রিক একটা রেশিও বের করব। কিভাবে? হাইড্রোজেন হচ্ছে দুইটা, হাইড্রোজেনের ওয়েট হচ্ছে মলিকুলার অ্যাটমিক মাস হচ্ছে 1 ইনটু 2 এত গ্রাম। এত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত সাথে? 16 ইনটু 2 গ্রামের সাথে। তাহলে 4 গ্রাম। আর মাঝে কি প্লাস বসবে না? এটা তো ওই আমি লিখতেছি না, জাস্ট ভরটা ও লিখতেছি। আচ্ছা, জাস্ট ওদের, আচ্ছা আচ্ছা, বুঝছি। কেমিক্যাল ইকুয়েশন না, কেমিক্যাল ইকুয়েশন মূলত উপরেরটা। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন রিয়েক্ট করে কত সাথে? 32 গ্রাম অক্সিজেনের সাথে, রাইট? এখন আমরা এখন লিখবো যে আমাদের কি বের করতে হবে, কোনটা আগে শেষ হয়। তাহলে আমরা এইভাবে করতে পারি, 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে বা রিঅ্যাক্টস উইথ H2 reacts with কত? 32 গ্রাম অক্সিজেন, রাইট? এখন ইউনিটারি মেথড 1 গ্রাম কততে করে, দেন হচ্ছে আমাদের আছে কত 5 কততে করে, 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে রিঅ্যাক্টস হবে। তাহলে দেখো ইউনিটারি মেথডে এখানে হবে উপরে 32 ইনটু 5 নিচে 4, এত গ্রাম অক্সিজেনের সাথে 5 গ্রাম হাইড্রোজেন রিয়েক্ট করবে। তাহলে এখানে কত হয়? 5 8 40, তাই না? 40 স্যার 40। গ্রাম। বাট আমাদের কি 40 গ্রাম অক্সিজেন আছে? আমাদের অনলি 10। না স্যার, নাই, 10 আছে খালি। তাহলে অক্সিজেন কি হবে? আগে শেষ হয়ে যাবে। তাহলে দ্য লিমিটিং, তাহলে অক্সিজেন লিমিটিং রিঅ্যাকট্যান্ট। হ্যাঁ ওকে। আবার তুমি যদি ওইভাবে করতে উল্টা দিকে, যে 32 গ্রাম 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস উইথ 4 গ্রাম হাইড্রোজেন, ওকে 32 হ্যাঁ গ্রাম, স্যার, বুঝতে পারছি। ওইটা দিয়ে করলেও হতো। ওইটা দিয়ে কি করে দেখাবো আমি? রিভার্স করে। স্যার একবার দেখাই দেন স্যার। আচ্ছা দেখো, এখন কিন্তু আমি ধারণা করতে পারতেছি 5 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্টস উইথ 40 গ্রাম, বাট উই হ্যাভ 10 গ্রাম অক্সিজেন অনলি। নিচে কথাটা লিখে দিবা ভাষায়, ওয়ার্ডে, যে সো দ্য অক্সিজেন ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এখন আসো আমি যদি রিভার্স করতাম, ওই অক্সিজেন দিয়ে করতাম, 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস উইথ কত? 4 গ্রাম অফ হাইড্রোজেন। তারপরে ইউনিটারি মেথড 1, দেন হচ্ছে আমাদের আছে কত? 10 অক্সিজেন আমাদের আছে সাপ্লাইড কত? সাপ্লাইড অ্যামাউন্ট ইজ 10 গ্রাম। সো 10 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস উইথ অনলি 4 ইনটু 10 বাই 32। করো তো একটু ক্যালকুলেশনটা, কারো কাছে ক্যালকুলেটর থাকলে। 1 পয়েন্ট সামথিং হবে, 1.1 1.25 1.25, রাইট? 1.25 গ্রাম কি হাইড্রোজেন। তাহলে আমাদের যে অক্সিজেন সাপ্লাই করা আছে, ওই অক্সিজেনটা মাত্র 1.25 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যায়। তাহলে অবশিষ্ট থাকে কে? হাইড্রোজেন। তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কে, শেষ হয়ে যায় কে, ফিনিশড হয় কে? লিমিটিং রিঅ্যাকট্যান্ট অক্সিজেন। অক্সিজেন। কারণ 10 গ্রাম অক্সিজেন 1.2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি হয়ে যায়? ফিনিশড হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে অক্সিজেন লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তুমি হোয়াট এভার, তুমি অক্সিজেন দিয়ে শুরু করো অথবা হাইড্রোজেন দিয়ে করো, যেটা দিয়ে করো রাইট। দুইটাই রাইট। তুমি জাস্ট ফিনিশিং লাইনটা লিখে দিবা যে এটা শেষ হয়ে যায়, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের সাপ্লাইটা আছে কত? 10 বা 5, যেটা দিয়ে তুমি করো। ক্লিয়ার লিমিটিং রিঅ্যাকট্যান্ট? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম, এই প্রবলেমটাতে কোনো এটা এই ম্যাথটা বুঝছো তো? সবাই বুঝছো তো? স্যার আচ্ছা এই ম্যাথটা বুঝছি। আচ্ছা, তারপরে দেখো, স্যার যদি দুইটা মলিকিউলই শেষ হয়ে যায় তাহলে? দুইটা শেষ হয়ে গেলে তো ওইখানে লিমিটিং হবে না, ওইটা 100% মানে প্রোডাক্ট হবে, বুঝছো? কিন্তু আমরা যখন নিয়ে কাজ করি তখন দুইটা সমান নেই না, লিমিটিং রিঅ্যাকট্যান্টের অঙ্কে দুইটা সমান দিবে না। যেমন এর আগের প্রবলেমটা দেখো তুমি, আমি যদি এরকম করতাম যে 4 গ্রাম হাইড্রোজেন নিতাম আর 4 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন নিতাম, তাহলে তো দুইটাই সমানে শেষ হয়ে যেত, তাই না?
তো 4 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন নিলে এটা তো একদম হিসেব করা, তাই না? এটা তো দুইটাই সমানভাবে শেষ হয়ে যাবে। কিন্তু তোমার লিমিটিং রিঅ্যাকট্যান্টের অঙ্কে দুইটা সমান দিবে না, মানে একসাথে শেষ হবে না, যে কোনো একটা আগে শেষ হবে। অঙ্কটা ওইভাবেই তৈরি করবে, বুঝতে পারছো? যারা তৈরি করবে তারা ওইভাবেই সেট করে দিবে। আচ্ছা, পরের অঙ্কটা জি দেখো। স্যার। How much sodium chloride is produced if 69 gram of sodium reacts with 142 gram of chlorine gas? তাহলে 68 গ্রাম আছে সোডিয়াম, আর হচ্ছে তোমার এই কি যেন বলে 142 গ্রাম হচ্ছে ক্লোরিন। এটা একসাথে তুমি মিক্স করছো, হ্যাঁ, রিয়েক্ট করাচ্ছ। এখন কোনটা কত গ্রাম তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে। আর প্রোডাক্টের হিসাব কি দিয়ে করতে হয় আমি আগে বলেছিলাম। প্রোডাক্টের হিসাব কি দিয়ে করতে হয়? অফকোর্স লিমিটিং রিঅ্যাকট্যান্ট দিয়ে, তাই না? যেটা আগে শেষ হয়ে যায়, তো একটা শেষ হয়ে গেছে, আরেকটা একা একা কি প্রোডাক্ট তৈরি করতে পারবে? পারবে না। যেমন পারবে না। যেমন মনে করো অক্সিজেন শেষ হয়ে গেছে, এর আগের রিঅ্যাকশনটাতে দেখো অক্সিজেন শেষ হয়ে গেছে, কিন্তু 5 গ্রাম হাইড্রোজেন কি পুরোটা পানি তৈরি করতে পারবে? 1.2 গ্রাম আর 10 গ্রাম, স্যার পারবে না। 1.25 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন মিলে 11.25 গ্রাম ওয়াটার তৈরি হয়েছে। কিন্তু 5 গ্রাম হাইড্রোজেন থেকে ওয়াটার তৈরি হওয়ার কথা কত জানো? 5 গ্রাম থেকে হওয়ার কথা হচ্ছে 24 গ্রাম ওয়াটার। কিন্তু 24 গ্রাম কি হবে? হবে না, কারণ হাইড্রোজেন যে এক্সেস বা অবশিষ্ট হাইড্রোজেন সে তো রিয়েক্ট করতে পারতেছে না। তাহলে সব সময় প্রোডাক্টের ক্যালকুলেশন কি দিয়ে করতে হয়? লিমিটিং রিঅ্যাকট্যান্ট দিয়ে, না হলে কিন্তু ভুল হবে। প্রোডাক্টের ক্যালকুলেশন কি দিয়ে করতে হয়? লিমিটিং রিঅ্যাকট্যান্ট দিয়ে। লিমিটিং রিঅ্যাকট্যান্ট। ওকে, তাহলে এখন এটা তোমরা করবা না আমি করব? বলো। এই অঙ্কগুলো একবার করাইছি ক্লাসে, হ্যাঁ, ওই পুরনো স্লাইডে। আচ্ছা, তো করে দিচ্ছি। সো আমি যেটা বলেছি, প্রথমে কি করতে হবে? বিক্রিয়া লিখতে হবে। এগুলো জাস্ট একটা ইউনিটারি মেথডের অঙ্ক, ক্লাস 5 এর অঙ্ক। এখানে মূল কেমিস্ট্রিটাই হচ্ছে কি, এই ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশনটা ব্যালেন্স করা, রাইট? তুমি যদি ক্লাস 5 এর একটা বাচ্চাকে এটা ব্যালেন্স করে দাও, সে অঙ্কটা করতে পারবে। এখন এই মূল কাজটা হচ্ছে এখন যেটা করতেছি, সোডিয়াম ক্লোরাইড। আমার তোমাদের সাথে ক্লাস একটা বাড়িয়ে দিয়েছে, অন্য একটা বাংলা ভার্সনে ক্লাস কমিয়ে দিয়েছে, ক্লাস 9 এ। আমার ভালো লাগছে। তোমাদের কি, তোমরা কি হতাশ নাকি ভালো? স্যার ভালো স্যার। আনন্দিত। আমিও আনন্দিত। ওকে, তাহলে আমি যদি ব্যালেন্স করি, দেখো এখানে ক্লোরিন দুইটা আছে, এখানে ক্লোরিন একটা, তো সামনে 2 দিলে ক্লোরিন দুইটা হলো, হ্যাঁ। আর দুইটার ব্যালেন্সে যেহেতু 1 1 1 হওয়ার কারণে কি এখানে আর নিচে কিছু দেওয়া লাগলো না। তো ক্লোরিন দুইটা হলো, এই পাশে আবার সোডিয়াম দুইটা হয়ে গেছে। তো ব্যালেন্স করার জন্য এখানে 2। আমরা এগুলো পড়েছিলাম কিভাবে রিঅ্যাকশন ব্যালেন্স করতে হয়। এখন দেখো সোডিয়ামের যেই অ্যাটমিক মাস। আমার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার এখানে ক্লোরিন দুটো হলো কিভাবে? ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণু, ডায়াটমিক। আমি বলেছিলাম 7টা অ্যাটম ডায়াটমিক। তারা অ্যাটমিক ফর্মে থাকে না, মলিকুলার ফর্মে থাকে। মনে আছে? নামের শেষে জেন। ও ইয়েস স্যার। হ্যাঁ, আমি ভেঙে ভেঙে পড়াইছিলাম কিন্তু অনেকদিন সময় নিয়ে, কারণ স্টার্টআপের ক্লাস ছিল আমাদের। ওইখানে আমি স্টার্টআপের ক্লাসে অনেক লম্বা সময় পেয়েছিলাম, এই কারণে ক্লাসটা শেষ হয়েছে। অন্য কোনো সেকশনে চ্যাপ্টার 6 শেষ করতে পারে নাই। আমিও তো আরেকটা সেকশনে ক্লাস নিতাম, বাংলা ভার্সন। আমি ওখানে চ্যাপ্টার 5 পড়াচ্ছিলাম, আরেকটা টিচার চ্যাপ্টার 6 পড়াচ্ছিল, উনি শেষ করতে পারেননি। আচ্ছা, তাহলে এখানে হবে হচ্ছে 46 গ্রাম অফ সোডিয়াম, 46 গ্রাম অফ সোডিয়াম, হ্যাঁ। আর ক্লোরিন ডায়াটমিক 7টা কি কি বলতো? নামের শেষে যেগুলোর জেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই হলো 3টা। আর হ্যালোজেন 4টা। হ্যালোজেন 4টা কি কি? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এই মোট 7টা হচ্ছে তোমার ডায়াটমিক। তারা সিঙ্গেল মলিকুলার ফর্ম, অ্যাটমিক ফর্মে থাকে না। তাহলে ক্লোরিন হচ্ছে 35.5, 2 ইনটু 35.5, 35.5 equals to 71 গ্রাম, রাইট? তাহলে এখন আমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে, লিমিটিং রিঅ্যাকট্যান্ট ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে কত হয়? 2 ইনটু তোমার 23 প্লাস 7 কত 35.5। ক্যালকুলেটরে ইনপুট করো তো, এখানে কত হয় প্রোডাক্ট?
স্যার 106 106 106 কেন 7 হওয়ার কথা না? স্যার 106.5 এখানে এই পাশে মনে হয় না, ভুল হচ্ছে। স্যার স্যার আমার তো আসে 117 17 স্যার 107 আসার কথা না স্যার 117 117 কেন কি জানো, এই পাশে 46 আর 71 যোগ করলে বা অ্যাড করলে কিন্তু কত হয় 117 হয়। এই পাশে আর এই পাশে কিন্তু মিলতে হবে, এটা একটা ব্যালেন্স ইকুয়েশন। একটা ব্যালেন্সড ইকুয়েশনের দুই পাশ কিন্তু মিলে, ওয়েটও মিলে, সবকিছু মিলে। ঠিক আছে, দেখো 46 আর 71 117 হবে। ওকে, তাহলে এখন আমি যে প্রোডাক্ট ক্যালকুলেশন করব, কতটুকু প্রোডাক্ট হয়েছে, সেটার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আমাকে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে হবে। তো লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করলে আমরা দুইটা রিঅ্যাকট্যান্টের মধ্যে ইউনিটারি মেথড চালাতে হবে প্রোডাক্টে যাওয়ার আগে। হ্যাঁ, তাহলে আমি আগে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করি। 46 স্যার আমি লিমিটিং রিঅ্যাকট্যান্টই বলেছিলাম, মানে 46 মানে স্যার 69 গ্রাম এনে স্যার 106.5 গ্রাম ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপর আমরা একটু দেখি। হ্যাঁ, তুমি হয়তো করছো আগে আগে। 46 গ্রাম সোডিয়াম রিঅ্যাক্টস উইথ 46 গ্রাম কত গ্রামের সাথে করে তোমার 71 71। গ্রাম ক্লোরিন। হ্যাঁ, তারপর 1 কত, দেন হচ্ছে তোমার আমার আছে কত সোডিয়াম 69। সোডিয়াম কত আছে 69। 69 69 গ্রাম করবে হচ্ছে তোমার is to 71 into 69 আর হচ্ছে 46 কত হয় এখানে বলো তো? স্যার 106.5 106.5 106.5। আচ্ছা দেখো 106.5 গ্রাম কি ক্লোরিন, তাই না? ইয়েস স্যার। আচ্ছা 106.5, কিন্তু আমাদের ক্লোরিন আছে কত 142, তাহলে কি 142 অবশিষ্ট থেকে যাবে না, তাই তো? এর সাথে থেকে যাবে। হ্যাঁ, তাহলে যেটা অবশিষ্ট থেকে যাবে সেটা বাদ। আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট হচ্ছে এখানে সোডিয়াম। তাহলে সোডিয়াম লিমিটিং রিঅ্যাকট্যান্ট। সো সোডিয়াম ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট। আমরা এটা লিখবো যে সোডিয়াম ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এটা কিন্তু লিখবা যে কেন এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট, যেহেতু আমাদের as we have 142 gram of chlorine but 69 gram of sodium finished with 106.5 gram of chlorine, so sodium is the limiting reactant। এই কথাটা লিখবা, পারবা না? আমি কি লিখে দেওয়া লাগবে? বলছি যে বুঝছো না, লিখতে তো পারবা। হ্যাঁ স্যার বুঝছি স্যার, লেখা লাগবে না। আচ্ছা, লিখতে আবার সময় নষ্ট হবে। তাহলে এখানে আমি লিখবো যে সোডিয়াম লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এন্ড লিমিটিং রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট আমরা ক্যালকুলেশন করব যে 46 গ্রাম সোডিয়াম রিঅ্যাক্টস করে শর্টকাট করতেছি। 46 গ্রাম সোডিয়াম রিঅ্যাক্টস প্রোডিউসড, এখানে রিঅ্যাক্টস না প্রোডিউসড কত এত গ্রাম অফ সল্ট, তাই না, বা প্রোডাক্ট। এখন 1 গ্রাম সোডিয়াম কতটুক করে, আর আমার যেটা দেয়া আছে সাপ্লাইড অ্যামাউন্ট 69, এটা কতটুক করবে 69 গ্রাম সোডিয়াম কত করবে equals to 117 into 69 by 46 কত হয় দেখো তো একটু। স্যার 175.5 175.5 গ্রাম, রাইট? এখন দেখো এইটা হচ্ছে প্রোডাক্টের ওয়েট, হাউ মাচ সোডিয়াম ক্লোরাইড ইজ প্রোডিউসড। কিন্তু আমরা যদি এখানে ওই ক্লোরিন দিয়ে হিসাব করতাম তখন কি হতো অবস্থাটা, ওটা কি আমরা একটু দেখবো? এটা কিন্তু অ্যানসার, তখন তো ডিফারেন্ট আসতো, তখন অনেক বেশি ওয়েট হইতো, কারণ অবশিষ্ট যে ক্লোরিন গুলো আছে ওইগুলো তো সল্ট তৈরি করতে পারে নাই, ওইগুলো ক্যালকুলেশনে চলে আসতো, এটা কিন্তু ভুল হইতো তখন। বুঝতে পারছো? স্যার তাহলে এরকম ভাবে করা যায় না, একটু আগে তো আমরা বের করলাম যে কত গ্রাম ক্লোরিন গ্যাস ইউজ হয়েছে, তাহলে ওইটার সাথে যদি 142 গ্রাম মাইনাস দিয়ে দিই তাহলে ওইটা দিয়ে করলে কি হবে? না না না, স্যার তাইলে স্যার এরকম ধরনের কোশ্চেন আসলে স্যার আমরা সবসময় লিমিটিং রিঅ্যাকট্যান্টটা দিয়েই করব নাকি? হ্যাঁ অবশ্যই,
তোমার কারণ স্যার লিমিটিং রিঅ্যাক্টর শেষ হয়ে যাবে, আর যেটা নন লিমিটিং সেটা তো আর শেষ হবে না। শেষ হবে না, সেটা তো মানে প্রোডাক্ট তৈরি করতে পারবে না অবশিষ্টটা। সেটা প্রোডাক্ট তৈরি করতে পারবে না, তাহলে সেটা কি হবে? সেটা হবে ওয়াস্ট। দেখবে প্রত্যেকটা রিঅ্যাকশনে সেটা হবে ওয়েস্ট। আচ্ছা ওয়াস্ট তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আচ্ছা, বুঝতে পারছি। স্যার আমি আমরা যদি অন্য একটা ওয়ে ইউজ করি, যে আমরা এখানে যে পেলাম সোডিয়াম 69 গ্রাম আর ক্লোরিনের 106.5 গ্রাম, ওই দুইটা যদি আমি ফর্মুলাতে ইউজ করে অ্যাড করে দিতাম, তাহলে আমার ভ্যালুটা কি সেম আসতো? হ্যাঁ সেম আসতো, করো সেম আসবে। দুইটা 46 11 কত 10 106.5 গ্রাম ক্লোরিন ছিল আর 69 গ্রাম সোডিয়াম। হ্যাঁ দুইটা যোগ করলে তাই হবে 106.5। আর যদি তুমি ওইটা একদম শর্টকাট তোমরা নৈবিত্তিকের জন্য করতে পারো, হ্যাঁ, কিন্তু এই অঙ্কের মধ্যে দিলে নাম্বার কম দিলে টিচার, ও যেটা বলছে অনেক চমৎকার একটা কথা বলছে, দেখছো? এই দুইটা যোগ করলে কিন্তু 175 হয়, অ্যাড আপ টু, তাই না? ইরফান বলছো তাই না? জি এখন স্যার। হ্যাঁ, এখন এটা করলে হয়, কিন্তু ওই যে আমরা টিচাররা যেটা আশা করি আরেকটা ইউনিটারি মেথড, আরেকটা প্রসেস ওইটা, কিন্তু এটা শর্টকাট হয়ে যায় আর কি। তুমি যদি এমসিকিউ তে এই প্রশ্নটা আসে তুমি ওইভাবে করতে পারো, কিন্তু তুমি পরীক্ষার জন্য সিকিউ তে আমি যেভাবে করেছি ওইভাবে দিও, হ্যাঁ। অনেক টিচার আবার নাম্বার কেটে দিতে পারে। তুমি যে শর্টকাটটা বলেছো, মনে করো এই অনেক টিচার এই প্রসেসটা ওইভাবে খেয়াল করে নেই, বা উনি জানে না, বা উনি এটা ওইভাবে বিলিভ করে না, যে বা উনি এটাকে স্ট্যান্ডার্ড মনে করে না, উনি নাম্বার কেটে দিতে পারে। এক কথায় শর্টকাট করব না আর কি, একটু বড় হ্যাঁ, করে দেখাইলে ভালো। হ্যাঁ হ্যাঁ স্যার এটা রাফ হিসেবে ইউজ বুঝছি। করা যায়, যে ঠিক হয়েছে নাকি হয় না ওইটা দেখার জন্য। হ্যাঁ ওইটা করতে স্যার পারো, রাফ হিসেবে ইউজ করা যায়। রাফ হিসাবে ইউজ করতে পারো, অথবা তোমার এমসিকিউ যদি আসে ওইভাবে করে ফেলতে পারো। লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করার সময় যখন কোনটা কতর সাথে কত দুইটা যোগ করলে প্রোডাক্ট হয়ে যাচ্ছে, রাইট। ইন্টারেস্টিং, এটা আমিও ওইভাবে খেয়াল করে নাই, ধন্যবাদ। তোমাদের কাছে থেকে থেকে স্যার আমিও শিখতেছি। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে তো স্যার আমরা লিমিটিং রিঅ্যাকট্যান্ট ইউজ করলাম না, সোডিয়াম। হুম। স্যার কিন্তু কিছুক্ষণ আগে যে আমরা বের করলাম যে ক্লোরিন গ্যাস কতটুক ইউজ হয়েছে 106.5। হ্যাঁ ওইটা বের করছি, কারণ কি ওইটা বের না করলে তো আমরা বুঝতেই পারবো না কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু জি নো স্যার, হোয়াট ইজ দ্য লিমিটিং। জি স্যার। স্যার তার মানে তো 106.5 পুরাটাই ইউজ হয়েছে স্যার, তাহলে তো ওইটা দিয়ে করলেও তো আসার কথা। হ্যাঁ ওইটা দিয়ে করলে সেম ভ্যালু আসবে, কিন্তু আমার সাপ্লাই কি 106 ছিল? না না না, ওটা তো ছিল না। ছিল না, 142 ছিল। এইজন্য সাপ্লাইড অ্যামাউন্ট দিয়ে আমরা করতে হবে। আমাদের যেটা বুঝছো, তুমি যেটা বলছো 106.5 দিয়ে যদি আমরা প্রোডাক্টের ক্যালকুলেশন করি হবে, কিন্তু 106.5 তুমি কোথা থেকে পেলা? এটা তো আমাদের সাপ্লাইড না, ওইটা দিয়ে করলেও হবে, কিন্তু নরমাল মানে স্যার বের করে বললাম যে পুরাটা ইউজ হয়েছে যেহেতু, তাহলে এটা দিয়ে করা হলো এরকম। এটা দিয়ে করা হলে প্রোডাক্ট সেম আসবে, কিন্তু অনেক টিচার আবার মাইন্ড করতে পারে, বুঝছো? মানে নরমাল ওয়েতে করো, অ্যাবনরমাল করার দরকার নাই। টিচারদের মেন্টালিটির উপর অনেক কিছু নির্ভর করে তো। কারণ এখানে দেখো প্রশ্ন থেকে টিচার চাইবে যে প্রশ্নটাকে ফোকাস করতে, আমার যে কোশ্চেনটা ওটা ফোকাস করা দরকার, তাই না? তো কোশ্চেনের মধ্যে আমার সোডিয়াম হচ্ছে 69 আর ক্লোরিন হচ্ছে 142, তো আমি কোশ্চেনের ভ্যালুটা দিয়ে করলে সবচেয়ে বেটার হয় না? সুন্দর জিনিসটা সবাই পছন্দ করে, দেখো তোমরাও কিন্তু সুন্দর পছন্দ করো। তো একটা টিচার যখন খাতা কাটবে উনিও সুন্দর জিনিসটা পছন্দ করে। হবে অনেকভাবে হবে, তবে আমি যেভাবে করছি এভাবে করলে বেটার হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমি কি তাহলে নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। এই ক্লাসগুলো আমাদের করা পার্সেন্টেজ অফ ইল্ড। স্যার স্যার দীপাঞ্জন মনে হয় তার কোনো প্রবলেম ছিল স্যার, আপনাকে চ্যাট দেখতে বলতেছে। ও ওর মাইকে মনে সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি চ্যাট দেখতেছি। ওকে বাবা। ওকে দীপাঞ্জন স্যার, লিমিটিং রিয়েজেন্ট পড়ালে ভালো হতো। লিমিটিং রিয়েজেন্ট তো পড়াইলাম মাত্র। আরেকটা হচ্ছে কি সাখাওয়াত নামে একজন আননোন। ওকে আমি রিমুভ করে দিচ্ছি। থ্যাংক ইউ নিলয়, আমি সাখাওয়াত যে ওনাকে রিমুভ করে দিচ্ছি। ওকে স্যার হুম স্যার তিনটা রিঅ্যাকট্যান্ট থাকলে তখন লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করবো কিভাবে? তিনটা থাকলেও করা যাবে, যেটা আগে শেষ হবে। তখন দুইটা ইউনিটারি মেথড করতে হবে, লিমিটিং
রিয়েক্টেন্ট বের করার জন্য দুইটা ইউনিটারি মেথড করতে হবে। স্যার একটু দেখাইতে পারবেন স্যার? হ্যাঁ, দেখাতে পারবো। দাঁড়াও, আমি একটা লোককে রিমুভ করতেছি। মনে হয় স্যার চলে গেছে, চলে গেছে, পাচ্ছি না তো। বের হয়ে গেছে। জি স্যার চলে গেছে, চলে গেছে। কিছুক্ষণ আগে ছিল। কি নাম কি নাম? শাখাওয়াত। শাখাওয়াত, শাখাওয়াত। আচ্ছা, এরকম হলে বলবা। হ্যাঁ, লিমিটিং রিয়েক্টরটা আচ্ছা, এই দীপাঞ্জন লিমিটিং রিয়েক্টরটা বুঝতে পারেনি। লিমিটিং রিয়েক্টরটা হচ্ছে আমরা যখন দুইটা রিয়েক্টেন্ট নিয়ে কাজ করি, আমি দেখো এটা দীপাঞ্জনের জন্য আবার বলতেছি, ও এইমাত্র মেসেজ দিয়েছে, সে লিমিটিং রিয়েক্টরটা বুঝতে পারেনি। দেখো, আমি এই সোডিয়াম নিয়েছি 69 গ্রাম আর ক্লোরিন নিয়েছি 142 গ্রাম। হ্যাঁ, দুইটাকে আমি একসাথে মিক্স করলাম। এখন প্রোডাক্ট কোনটা তৈরি বা কোন জিনিসটা আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং রিয়েক্টেন্ট। এখন 69 গ্রাম সোডিয়াম কি 142 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণটা বিক্রিয়া করে? না, 69 গ্রাম সোডিয়াম 106 এর সাথে বিক্রিয়া করে। স্যার 106.5 এর সাথে রিঅ্যাক্ট করার পরেই শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে দীপাঞ্জন 69 গ্রাম আমার যে সাপ্লাইড সোডিয়াম আছে, এটা 0.65 গ্রাম অফ ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফিনিশড হয়ে যায়। আমরা ওই ক্যালকুলেশন থেকে পাই। হ্যাঁ, আচ্ছা, লিমিটিং রিয়েক্টেন্টের আরেকটা তো আছে, এটা তো এখান থেকে দেখাই। হ্যাঁ, আচ্ছা দেখো, ওই দীপাঞ্জনের জন্য আমি রিপিট করছি। হ্যাঁ, 5 গ্রাম অফ হাইড্রোজেন গ্যাস মিক্সড উইথ 10 গ্রাম অফ অক্সিজেন। দেখো, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস আর 10 গ্রাম অক্সিজেন গ্যাস দুইটা একসাথে তুমি মিশাইছো। হ্যাঁ, এখন 5 গ্রাম হাইড্রোজেন কি 10 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? না, আমরা যখন করি দেখে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 40 গ্রাম অক্সিজেনের সাথে। দীপাঞ্জন, 40 গ্রাম অক্সিজেন কি আমার আছে? আমার তো 40 গ্রাম নেই। 5 গ্রাম হাইড্রোজেনকে তুমি যদি বিক্রিয়া করে শেষ করতে চাও 40 গ্রাম অক্সিজেন লাগবে, কিন্তু আমার তো আছে মাত্র 10। তাহলে কি অক্সিজেন আগে শেষ হয়ে গেল না? 5 গ্রামের সাথে অক্সিজেন লাগতো 40 গ্রাম, কিন্তু আছে 10, তাহলে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন কি হচ্ছে? অবশিষ্ট থেকে যাচ্ছে। আবার আমরা যদি এইভাবে দেখি, অক্সিজেন দিয়ে চিন্তা করি, 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে, কিন্তু আমার অক্সিজেন আছে কত? অক্সিজেন আমাকে সাপ্লাইড দেওয়া হয়েছে 10 গ্রাম। 10 গ্রাম অক্সিজেন আমরা ওই স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন ইউনিটারি মেথডে করে দেখি, এই যে 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস উইথ 4 গ্রাম অফ হাইড্রোজেন। 10 গ্রাম অফ অক্সিজেন reacts with only 1.25 গ্রাম 1.25 গ্রাম অফ হাইড্রোজেন। তাহলে 1.25 গ্রাম অফ হাইড্রোজেন 10 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, তারপর অক্সিজেন শেষ হয়ে গেছে। তাহলে 1.25 গ্রাম আনা মাত্র বিক্রিয়া করলো, 5 থেকে 1.25 গ্রাম শেষ হলো, আর অক্সিজেন 10 গ্রাম পুরোটাই শেষ হলো। তাহলে অবশিষ্ট থাকলো কে? হাইড্রোজেন অবশিষ্ট রয়ে গেল না 3.75। তাহলে যেটা অবশিষ্ট রয়ে গেছে এটা আমাদের ধর্তব্য না, এটা বাদ। যেটা অবশিষ্ট সেটাকে আমরা চিন্তাই করব না, যেটা শেষ হয়ে গেছে সেটা আমাদের লিমিটিং রিয়েক্টেন্ট। এখন প্রোডাক্ট হিসাব করতে হলে লিমিটিং রিয়েক্টেন্ট দিয়ে হিসাব করতে হবে। এখন কি তুমি ক্লিয়ার দীপাঞ্জন? চ্যাটে বলো তো, যেহেতু মাইক্রোফোন হচ্ছে না তোমার। এখন কি ক্লিয়ার দীপাঞ্জন? আমি চ্যাট বক্স ওপেন করে বসে আছি। ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো, খুব ভালো লাগলো। এখন বলছো যে 3টা হলে 3টা। হ্যাঁ, আচ্ছা, আমি মুছেই করি। হ্যাঁ, শেষ নেই। আমি এমন একটা রিয়েকশন নেব যেটাতে 3টা রিয়েক্টেন্ট। ওকে, আগে থেকে চিন্তা করা থাকলে তাড়াতাড়ি করতে পারতাম। তোমরা একটা রিয়েকশন বলো তো, 3টা রিয়েক্টেন্ট দিয়ে একটা রিয়েকশন বলো। সাধারণত 3টা দিয়ে রেয়ার, যেমন হতে পারে কি দেব? H2 স্যার পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড। আসলে হয় কি, সরাসরি 3টা দিয়ে হয় না। যেমন মনে করো H2CO3 একটা ফর্ম, H2SO4, অথবা তোমার যেটাই বলো, এখানে কিন্তু 3টা জিনিস আছে, কিন্তু প্রথমে কিন্তু সালফেট হয়ে যায়।
তাই না? তারপরে আবার তুমি যদি চিন্তা করো যে H2CO3 এটাতে হচ্ছে হাই KClO3 H2O প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আমি তোমাদের জন্য এটা এই যে মান সহ একদম একটা এক্সাম্পল আমি রেডি করে রাখবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, এখন তো ওই ভ্যালু গুলো আমাকে বানাতে হবে, অঙ্ক তো আর হুট করে হয় না, মানে একটু বানাতে হয়। তাহলে এখন আমি এটা না যাই, হ্যাঁ তোমাদেরকে 3টা লিমিটিং রিঅ্যাকশন একটা করাবো, আমি কথা দিলাম। ঠিক আছে, আমি রেডি করে রাখবো। ঠিক আছে, সেটা Thank you, ভালো হয় sir. না? আচ্ছা, তাহলে পার্সেন্টেজ অফ ইল্ড তো বুঝো, এটা কি ক্লিয়ার নাকি প্রবলেম আছে? পার্সেন্টেজ অফ ইল্ড ছেলেরা, স্যার আবার একটু চ্যাট। হ্যাঁ, পার্সেন্টেজ অফ ইল্ড হচ্ছে তোমার একটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যালকুলেশন, আর একটা হচ্ছে তোমার অবটেইন। দেখো একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, হ্যাঁ ওই অঙ্কটাতে আমার হয়েছিল কত, ওয়ান প্রোডাক্ট কত হয়েছিল যেন, 175.5। 175.5। এটা কি এত গ্রাম সল্ট হয়, এত গ্রাম কি সল্ট হয়, তাই না? এখন এটা কিভাবে পেলাম আমরা? এটা হচ্ছে গাণিতিক ভাবে থিওরিটিক্যাল পেলাম, কিন্তু আমি যখন ল্যাবরেটরিতে কাজ করতে যাব তখন কি আমার 175 হবে না, কিছু প্রোডাক্ট ওয়াস্ট হবে, কিছু প্রোডাক্ট কি হবে ওই বিকারের গায়ে লেগে থাকবে, কিছু প্রোডাক্ট আমরা যখন ওয়েট নিতে যাব ওই ফানেল বা ওই ওয়িং মেশিনের গায়ে লেগে যাবে, বা যে ওয়িং যেই বোতল বা যেটাকে বলো ওয়িং পট যেটার মধ্যে রাখতেছে ওটার মধ্যে লাগবে। এইভাবে কিছু ওয়াশিং এ কিছু ওয়াস্ট হবে, সবকিছুতেই কিছু কি হবে ওয়েস্ট হয়ে যাবে, কিছু পরিমাণ নষ্ট হয়ে যাবে, কোনো কিছু 100% সম্ভব না। তো এখন এই রিঅ্যাকশনটা আমরা যখন ল্যাবরেটরিতে করতে গেছি তখন দেখো কি হয়, এই যে 69 গ্রাম অফ সোডিয়াম রিঅ্যাক্টস উইথ 142 গ্রাম অফ ক্লোরিন গ্যাস yields 150 গ্রাম। আমরা যখন এই কাজটা বিক্রিয়াটা এই 69 গ্রাম আর 140 গ্রামের সাথে ল্যাবরেটরিতে রিঅ্যাকশন করাইছি ডিআরএমসি কেমিস্ট্রি ল্যাবে, কিছুদিন আগে আমরা হ্যান্ড স্যানিটাইজার বানাইছি, তোমরা দেখছো। আমরা যদি ওই আমাদের ল্যাবে কাজটা করি তখন আমরা পেলাম কি 150 গ্রাম অবটেইনড, কত মাপতে পারছি, কত 150 গ্রাম অফ সল্ট। বাট আমাদের হিসাবকৃত পরিমাণ ক্যালকুলেটেড অ্যামাউন্ট কত ছিল 175। একই অঙ্ক, আমি একই অঙ্ক দিয়েছিলাম যেন তোমরা বুঝতে সুবিধা হয়, 0.5 গ্রাম। বুঝতে পারছো? এখন কত পার্সেন্ট আমি পেলাম সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইল্ড। পার্সেন্টেজ অফ ইল্ড এর ইকুয়েশন হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য প্রোডাক্ট অবটেইনড, অবটেইনডটা উপরে আর হচ্ছে ক্যালকুলেটেড নিচে। অনেক সময় এটাকে এইভাবে বলা হয়, উপরেরটাকে অবটেইনডটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ইল্ড আর নিচেরটাকে বলা হয় থিওরিটিক্যাল ইল্ড। বুঝছো? এভাবেও লেখা যায় যে প্র্যাকটিক্যাল ইল্ড, এই কোন বইয়ে এইভাবে লেখে, তোমাদের বইয়ে এইভাবে লেখছে, আমি জন্য এইভাবে লিখছি। কোন বইয়ে সংক্ষেপে, আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে কাজ করতাম সংক্ষেপে লিখতাম প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল ইল্ড বা অবটেইনড ইল্ড। ইল্ড মানে প্রোডাক্ট আর কি, কতটুকু পাইছি আমরা, আর নিচে হচ্ছে থিওরিটিক্যাল, ক্যালকুলেশন থেকে যেটা পাই। দুইটাই রাইট। তো এটার সাথে 100% 100% গুণ করলে সেটা হবে পার্সেন্টেজ, কত পার্সেন্ট প্রোডাক্ট আমরা পেয়েছি, মানে কত পাওয়ার কথা ছিল 100তে আমরা কত পেয়েছি। তো এখন আমরা যদি এটা করি, ভ্যালু গুলো বসাই, আমাদের অবটেইনড কত 150 আর নিচে থিওরিটিক্যাল হচ্ছে তোমার 175। করো তো একটু, একজন মানটা ইনপুট করো, দেখো কত হয়। 85.47%। এখন তোমার কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি রিলেটেড অথবা যাদের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে, কেমিস্ট্রি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন মনে করো যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফুড এন্ড নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং। এগুলোতে তোমার এই প্র্যাকটিক্যাল গুলো করতে হয়, বা তুমি যদি পিওর কেমিস্ট্রি পড়ো আমাদের মতো বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ো, তখন তোমার প্র্যাকটিক্যালের নাম্বার হবে পার্সেন্টেজ অফ ইল্ডের উপরে। এখন কত পার্সেন্ট হয়েছে প্রোডাক্ট, টিচারের সামনে প্রোডাক্টের ওয়েট মাপতে হয়, অবটেইনড ওয়েটটা টিচারের সামনে
আমরা সবসময় মেপে এসেছি ফাইনাল পরীক্ষাতে। কত আসছে এখানে? 85। 85.47 হ্যাঁ, 85.5 মানে তুমি এ প্লাস পাবা, তোমাকে ভালো মার্কস দিবে। 80% এর উপরে আসলে তোমার যে প্র্যাকটিক্যালে তোমাকে এ প্লাস দিয়ে দিবে, বুঝছো? 5 এ 5 দিয়ে দিবে। তার প্রোডাক্ট ভালোই আসছে, তাই না? আর যদি 80 এর নিচে নেমে যায় তখন তোমার মার্কস